প্রতিবন্ধী লোক ও মাঝারির সমস্যা চলতে পারে না, তবু ভ্যান চালাই খায়। কারোর সাথে বাড়া লিয়া কোনো ক্যাচারি করে চাওয়া কোনো রেপোর্ট নেই। ছোটবেলায় বাপ মারা গেছিল, চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল না। তো যা হোক, এইভাবে আস্তে আস্তে কাপড় বানিয়েছি প্রায় 12-13 বছর। কাপড় বানিয়ে পরে তখন কাপড়ের বাজার লস, এটা মোটামুটি আমি এইভাবে চলতেছি আর কি। প্রতিবন্ধী ওদিকে প্রতিবন্ধী না, মানুষের কাছে চা চিন্তা খায় না, এই কর্ম করেই খায়। তো আমাদের আনিস ভাই আমার চাষরা এসে বসে, তো যে অবস্থা চলতেছে ভ্যান চালায়, যে জানি ভাড়া যায় আসে যাত্রী লিয়া, যে যা ভাড়া দেয় কারোর সাথে কোনো কথা লাগে না, অমনি থিয়ে দেয়। তো এ পর্যন্ত কারোর সাথে দেখিনি যে কারোর সাথে এক কথা লাগছে। তো লোক খুব ভালো, এমনিতে কোনো সমস্যা নেই। আজকে কথা বলবো ভ্যান চালক মোহাম্মদ আনিস মোল্লার জীবনযাপন নিয়ে। তিনি একজন সংগ্রামী মানুষ, যিনি কঠোর পরিশ্রমের বিনিময়ে নিজের জীবিকা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নির্বিচ্ছিন্নভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আনিস, বাড়ি বক্সার 1 নম্বর ওয়ার্ড, নতুন মারাঙ্গা ইউনিয়ন, বেড়া, পাবনা। আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি আজ 30 বছরের মতো প্রায় এরকম প্রতিবন্ধী অবস্থা। আগে ভালো ছিলাম, কিন্তু একদিন একটা দুর্ঘটনায় আমি প্রতিবন্ধী হয়ে যাই। একটা কাপড়ের গায়ে মাথায় করে নেওয়ার সময় আমার মেরুদণ্ডের হাড়ে ব্যথা লাগে। তো ওখান থেকে আস্তে আস্তে আমার টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারিনি খুব একটা। তো যতটুকু চিকিৎসা করছি, কিন্তু কইটুকু কাজ হয় নাই। ছোটবেলায় বাপ মারা গেছিল, চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল না। তো যা হোক, এইভাবে আস্তে আস্তে কাপড় বানিয়েছি প্রায় 12-13 বছর। কাপড় বানিয়ে পরে তখন কাপড়ের বাজার লস, কাপড় কেউ নিতে চায় না, তারপরে তাঁত বেচে দিয়ে এখন একটা ভ্যান কিনছি। ভ্যানও মোটামুটি আমি আজ 8-10 বছর ভ্যান চালাই। আলহামদুলিল্লাহ, মানুষে কত ভালো মানুষরা ভিক্ষে করে, মানুষের কাছে হাত পেতে চায়, কিন্তু আমার ওই মানুষের কাছে হাত পেতে ভিক্ষে চাওয়ার মতো আমার পারার নাই। তার কারণে ভিক্ষে চাওয়া জিনিসটা খুব খারাপ। এখন মানুষের কাছে হাত পেতে আমার ভিক্ষে চাওয়ারও নাই, যার কারণে আমি প্রতিবন্ধী হয়েও এই ভ্যান চালা খাই। ইনশাআল্লাহ এই ভ্যান চালায় আমি 2টা মেয়ে বিয়ে দিছি। এটা মোটামুটি আমি এইভাবে চলতেছি আর কি। এখন জীবনে বহু কষ্টই করছি, কষ্ট আমদানি করতেছি। ভ্যান চালাতে খুব কষ্ট হয়। এমন এমন জায়গায় যা ঠিয়ে পড়ি, কিছু কিছু লোক দিয়ে আমাকে হয়তো গাড়ার ভিতরে যা ঠিয়ে বললাম, হয়তো বালুর ভিতরে ঠিয়ে বললাম, কিছু কিছু লোক এসে আমাকে দা দিয়ে ভ্যান উঠে দেয়। কিছু কিছু লোক সাহায্য করে, কিছু কিছু লোক বলে যে না, এগুলি করা যাবে না। যাদের মনে দেয় তারা আবার ওই ভ্যানটা আবার দা দিয়ে উঠে দেয়। এইভাবে আর কি আল্লাহ চালাচ্ছে আমার। আপনারা দোয়া করেন, আমি যেন কারো কাছে যাতে হাত না পাতা লাগে, কর্ম করে যাতে খাইতে পারি। আল্লাহ যেন এর চাইতে বেশি আমার সমস্যা না দেয়।